আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকেও ওয়েদারটা খুবই সুন্দর, তার সাথে খুব সুন্দর সুন্দর কাজও আছে আজকে আমার। আমাদের বাসায় গেস্ট আসবেন লন্ডন থেকে, সো তাদের জন্য অনেক প্রিপারেশন আছে। আজকের ব্লগটা হচ্ছে সব কিছু কিভাবে আমি কি করি না করি সবাই আপনারা দেখতে পারবেন। সো সাথে থাকেন আর দেখতে থাকেন আমার ব্লগটি আজকের। সো এই হচ্ছে আমার স্প্রিং রোলের জন্য ফিলিং। আমি এখানে জাস্ট একটা গাজর এবং গাজর আর আলু দিয়ে এটা ফিলিং তৈরি করেছি। এটা হচ্ছে আমার স্প্রিং রোলে যাবে। আর এই যে দেখেন, এখানে হচ্ছে আমি কিছু 1 কেজি চিকেন ব্রেস্ট নিয়েছিলাম। ওই ব্রেস্টটা আমি জাস্ট পানিতে একটু লবণ দিয়ে আমি এটাকে আপনার কি বলবো একটু সিদ্ধ করেছি। তারপর সিদ্ধ করার পরে আমি চিকেনের স্টকটা রেখে দিয়েছি। আমি এটাও ইউজ করব অন্য জিনিসে। আর এই চিকেন এবং আলু দিয়ে আমি হচ্ছে সমোসার জন্য ফিলিং তৈরি করব। আর এই দেখেন, এদিকে আমি অলরেডি টেবিলে সব কিছু সেট আপ করে রেখে দিয়েছি যাতে বসে আমি করে ফেলি। সো আমি স্প্রিং রোল এবং সমোসা এগুলা যেহেতু চা নাস্তার সাথে খাওয়া যাবে, প্লাস মানুষ অনেক হবে, বাচ্চা কাচ্চাও। সো সব কিছু মাইন্ডে রেখেই আসলে এইসব মানে ভেতরে যে ফিলিংগুলো করেছি। তেমন একটা ঝাল দিই নেই, যেহেতু ছোট বড় সবাই খাবে। আর এই দেখেন, এখানে আমি আসলে ফিলিংটা যেহেতু একটু বেশি হয়ে গিয়েছে, পুরো 2 প্যাকেট কিন্তু সমোসা প্যাড আমার লেগে গিয়েছে। এখানে আমি পরে কাউন্ট করেছি, এইগুলাতেই কিন্তু আমার পুরোটা দিন চলে গিয়েছে আজকে বানাতে বানাতে এই রোল আর এই সমোসা। 102টা মেবি হয়েছে সমোসা। আর এখানে আরেক প্যাকেট আমি নিয়ে এসেছিলাম, ওই প্যাকেট থেকে আপনার এই রোলগুলো হয়েছে। প্যাকেটের মনে হয় আরেকটা লাইক হাফ পোরশন। আমি এখানে ডেজার্ট আমার অলরেডি একটা বানানো শেষ। এত টাইম কি বলবো, এত হাতে কম টাইম যে মনে হচ্ছে যে কোনোভাবেই মনে হয় টাইম মিলতেছে না কোনো কিছু করার জন্য। যাই হোক, সব কিছু কিন্তু স্টিল এলোমেলো, কারণ রান্নাবান্না এখনও চলছে। আর আমি ফাঁকে দিয়ে এই যে ডেজার্টগুলো বানিয়ে রেখে দিচ্ছি, যেহেতু এগুলা শেষ হয়ে গেলেই শেষ। তো এখানে আমি ওরিও কাপকেক বানাচ্ছি। এটার জন্য আমি এই যে ক্রিমের সাথে অলরেডি ক্রাস্ট করে রেখেছিলাম ওইটা মিক্স করে জাস্ট এখানে রেখে দিয়েছি। এখানে আমি ডাবল ক্রিম প্লাস মাস্কারপোনে দুটোটা ইউজ করেছি। আর মিষ্টি হওয়ার জন্য আইসিং সুগার ইউজ করেছি। এই তো দ্যাটস ইট। ঝটপট যা হয় তা আর কি, এত বেশি কোনো ঝামেলা করতে যাব না। আর এই যে জাস্ট কয়টা কাপ এখানে ছোট ছোট এই যে ডেজার্ট কাপগুলো আমি নিয়েছিলাম, এগুলো আসলে আমার ছিলই ঘরে। তো এই যে কয়টা, কারণ এই কয়টাই আর কি। আর এই যে এখানে আমি এই প্যাকেটের মধ্যে ওই যে ওরিও বিস্কুটগুলো একটু ক্রাশ করে রেখেছি, ক্রাস্ট বলতেছি এই এখানে দিয়ে দেওয়ার জন্য। সো দেখতে থাকুন। আমার আসলে সব জিনিসপাতি অনেক কিছুই যে বেকিংয়ের জিনিসপত্র এগুলো আমি আসলে কোথায় রেখেছি আমার এখনও মনে নেই। নজেলের আমার এখন খুবই দরকার ছিল, বাট আমি নজেল খুঁজতে পাচ্ছি না কোথায় নজেল রেখেছি। আইসিং এই যে ব্যাগগুলা কি, এটা আমার ভালো কোয়ালিটির যেই ব্যাগগুলো ওইগুলো কোথায় রেখেছি পাচ্ছি না। এটা আসলে এত ভালো না, জানি না। অনেক সময় যে আপনার ক্রিম দিয়ে দেওয়ার পর অনেক সময় যে পাইপিং করতে যে লিক হয়ে যায়। সো দেখি কি হয়।
আচ্ছা, এইদিকে আমরা কাজ করতে করতে কাজের ফাঁকি দিয়ে আমাদের এক পরিচিত ভাই উনি এই যে তরকারি এবং নান নিয়ে এসেছেন। তো নান না পরে যে মনে হয় সে নিয়ে এসেছিল। উনি এই যে পায়া রান্না করেছেন। এটা কি আসলে কি বলে? ওই যে গরুর যে পায়ের যে অংশটা আল্লাহ জানে। আমার আসলে লাইক শুদ্ধ ভাষায় কি বলে আমি জানি না। আমরা তো সিলেটিতে পায়াই বলি। তো উনি নিয়ে এসেছেন। আর এই দেখেন এই যে এইদিকে আমাদের ওই যে মাছ বিরান করব, সো ওইগুলা বিরান-টিরান শেষ। এদিকে খুরমা বসিয়ে দিয়েছে সে, ওটা হচ্ছে। আর এখানে প্যানে হচ্ছে আপনার শিমের বিচি দিয়ে বোয়াল মাছ আমি বসিয়েছিলাম। তো এইদিকে এটা হচ্ছে। আর এইখানে আমি ঝটপট কিছু কাবাব করে ফেলেছি। এটা শামী কাবাব করেছি আমি এখানে। মাশাআল্লাহ আমার কাবাবটা খুবই সুন্দর হয়েছিল। আমি আসলে কোনো মেজারমেন্ট দিয়ে করি না, একটা আন্দাজ করেই সব কিছু দিয়ে দেই। তো এত তাড়াহুড়া লেগেছিল কি বলবো। আর মনে হচ্ছে হাতে কোনোভাবেই সময় মিলছে না, পাচ্ছি না আমি এই অবস্থা। এখানে কিছু অলরেডি আমি বেরেস্তা করেই রেখে দিয়েছি, যেহেতু এইসব জিনিসে খুব বেশি টাইম কনজিউম হয়। আমার এসব ভালো লাগে না, খুব বেশি টাইম কনজিউমিং। মেহমান আসলে তাদের সাথে বসে কথা বলা ওইটাই আমার ভালো, লাইক ওইটাই আমার পছন্দ হয়। তো আমরা সব কিছু আজকে রান্না বান্না করে শেষ রেখে দিয়েছি, যেহেতু কালকে লাঞ্চেই তারা চলে আসবে। রান্না করতে করতে অনেক রাত হয়ে গিয়েছে। সব কিছুই যে দেখেন মাংস দিয়ে এখানে আলু রান্না করেছি, তারপর খুরমা ছিল, মাছ বেরান ছিল, এরপরে এখানে আমি টক রান্না করেছি আমড়া দিয়ে, টমেটো, আমড়া এবং বোয়াল মাছের মাথা দিয়ে। এখানে এসে মিক্সড ভেজিটেবল করেছে। এই যে দেখেন খুবই সুন্দর কালার আসছিল তার মিক্সড ভেজিটেবলের। তারপরে এখানে ওই যে আমাদের বোয়াল মাছের সাথে শিমের সাথে বোয়াল মাছ, ওইটা আর কি। আর এই তো সব রান্নাবান্না শেষ করে রাত মেবি অনেক রাত হয়ে গিয়েছিল। আমি সব কিছু গুছায়ে, যেহেতু সকালে তারা লাঞ্চে আসবে, সকালে জাস্ট মপ মারবো ও আর হচ্ছে হুভার দিব, ওইটাই রাখলাম। আর এই যে কিচেনটা গোছানোর পরে কি যে শান্তি! এটা আসলে কাউকে বলে বোঝানোর মতো না। এই ক্যাবিনেটগুলো যেহেতু সাদা, আপনার বিরান-টিরান করলে সব তেল ছিটে একদম অবস্থা খারাপ হয়ে যায়। সো এভরি সিঙ্গেল টাইম আপনি রান্না করেন, এভরি সিঙ্গেল টাইম কিন্তু আপনাকে মোছামুছি করে রাখতেই হয় এইসব। সো আজকে এই পর্যন্তই। আশা করি সবার কাছে এই ভিডিওটা অনেক ভালো লেগেছে। আর সবাই আমাদেরকে অনেক বেশি করে দোয়া করবেন, সবার দোয়ায় আমাদেরকে রাখবেন। ইনশাআল্লাহ আমরাও আপনাদেরকে দোয়া করব। আর মেহমান আসার নেক্সট পার্টটা আমি নেক্সট ব্লগে দেব। সো টিল নেক্সট টাইম, আল্লাহ হাফেজ। সবাই খুব বেশি ভালো থাকবেন।